আজকের গল্প শ্যামল গঙ্গোপাধ্যায়ের তবলাগলির কাফি। করালি চৌধুরী রোজকার মতো পূব দিকের আকাশে মাথা নুইয়ে কোর্টের কোটটায় হাত গলাচ্ছিলেন আর মনে মনে এক ঝলক ভেবেও নিচ্ছিলেন, এখানে আর আকাশ কোথায়? তবলাপট্টির খাপড়ার চালাগুলোর ভেতর মেয়েগুলো এবার শেষ রাতের ঘুম ভেঙে উঠে সারা পাড়া মাথায় করবে। দাঁড়কাকগুলো তেতে ওঠার টিনের ওপরে কান খোঁচানো শব্দ তুলে তুলে জায়গা বদলে বসবে। তারপর উড়ে না পালিয়ে পারবে না। ওদিকটায় আর না তাকিয়েই করালি চোখ বুজে সিঁদুরের টিপ দিলেন কপালে, দাঁত ফোকলা চিরুনিতে ফাঁকা ভ্রুর জায়গাটা আঁচড়ালেন। মনে মনে ঠাকুর বাড়ির চূড়োটা চিন্তা করে মনের ভেতরেই আর একবার নমস্কার ঠুকলেন। চোখ বুঝেই তিনি এখানকার চত্বরটা দেখতে পান। আদিগঙ্গার ওপর পোল বেয়ে ট্রাম যাচ্ছে জর্জ কোর্টের দিকে। মমিনপুর পৌঁছে সেই ট্রাম ময়দানের পথ ধরবে। তার আগেই করালি চৌধুরী ট্রাম থেকে নেমে কোর্টে যাবেন। সেখানে 17 নম্বর চালায় তিনি একজন ভেন্ডার। ডেমি কাগজ স্ট্যাম্প নিয়ে বসে থাকবেন সারা বেলা। উকিলবাবুদের চাহিদা মতো সাপ্লাই দেবেন সারাদিন। চালায় গিয়ে বসলে করালি একজন মুহুরি, আর এ চত্বরে তিনি ঠাকুর মশাই। কেননা সকাল সন্ধে তিনি ঠাকুর বাড়িতে আরতি দেন, নৈবেদ্যর ফুল বেঁধে রাখেন পৈতে। মনে মনেই হাসলেন করালি। বিয়ে করে পাওয়া যজমানি, খাপড়ার চাল দেওয়া ঘরগুলোর মাসকাবারি ভাড়া আর দুপুরবেলা ভেন্ডারি না থাকলে এ বাজারে 4-4টে ছেলেকে দাঁড় করাতে গিয়ে অন্ধকার দেখতেন। বেশ তো কাটিয়ে দিলেন জীবনটা। এখন তো আমার হালকা সংসার, গায়ে ফুঁ দিয়ে বেড়াতেও পারি। রাস্তায় নেমে খাপড়ার ঘরগুলোর মাঝের গলিতে তাকিয়ে নবীন ওদের চোখে খুঁজলেন। যদি শচীকান্তটাও থাকতো বলে যেতেন, কাল সন্ধেবেলা আরতির পর চেতলার হাটে যেতে হবে। মশারি পোতায় মহলা আছে, যে যার যন্তর নিয়ে যেও, বেহালা, ডুগি, কত্তাল, খোল। বাজার কমিটি 3 রাত্রির পালা গানের বন্দোবস্ত করেছে। তার ভেতর একটা সন্ধে করালির। সবটাই তাকে লুকিয়ে চুরিয়ে করতে হচ্ছে। বড় খোকার নাম সরকারি ঠিকাদারির লিস্টে ওঠার পর থেকে সে আর চায় না তার বাবা তবলাগুলির সাকরেদদের নিয়ে হাটে বাজারে পালাগান গেয়ে বেড়ায়। তার কথা, বেশ তো, যজমানি নিয়ে থাকুন না বাবা। তাকে আটকে ঘরে বসিয়ে খাওয়ানোর জন্য ছেলেদের এই পেড়াপিড়ির ভেতর কি একটা তৃপ্তি খুঁজে পান করালি চৌধুরী। আমার যজমানি আছে, ভেন্ডারি আছে, মাসকাবারি তবলাগুলির ভাড়া আদায় আছে, আবার ইচ্ছে হলে ঘরে বসে ছেলেদের পয়সায় খেতেও পারি। তারপরেও আছে পালাগান। ঝঞ্ঝাটের এই শহর কলকাতায় 2 পাল্লার যে কোনোটায় যে দাঁড়িয়ে ইচ্ছে বসে আমার মতো কজন সুখ করতে পারে? দু একটা মেয়ে ঘুম ভেঙে উঠে পা ছড়িয়ে বসে চায়ের গ্লাস ধরেছে। এখন সারা কলকাতা অফিস মুখ। কালো মায়ার বাঁধাবাবু করাতকলের সন্ডাটা কালীঘাট বাজার হয়ে ব্যাগ হাতে ফিরল। একটু বাদেই সারা পাড়ার বাতাস এগলির সর্ষে কষা রান্নার গন্ধে পচে উঠবে।
ট্রামে উঠতে যাবেন করালি। মাখম এক মস্ত সেলাম করে দাঁড়ালো। ছেলেটা এখানকারই কারো বেওয়ারিশ বাচ্চা। এখন ওর মায়ের নাম মনে নেই করালির। পেটে ছুরি খেয়ে একদিন মরে। এখন মাথায় বড় হয়ে মাখম হয়েছে মস্তান। তবলাগলি থেকে পাহারা সেলামি তোলে রোজ। কি ব্যাপার? বড় বাবু, সাবির ঘরে কালো হুজ্জুত গেল। তা আমি কি করব? কোত্থেকে এক গণৎকার এসে হাজির হয়। যাবার সময় পয়সা টাকাবে না, কাল দিয়েছি 2 ঘা। বেশ করেছিস। নি পাপ বিদে করে। আপনার কি রায় বড়বাবু? এখন সর, কোর্টে যাব। পারিস তো দয়াময়কে ডেকে আমাদের বসার ঘরটার ইলেকট্রিক লাইন ঠিক করাবি। ট্রামের জানলার সিট পেয়েই বসে পড়লেন করালি চৌধুরী। মোট 5 স্টপের সওয়ারি তিনি। কন্ডাক্টররা তাকে চেনে। সিটে বসে এই দয়াময়দের জন্য করালির গর্ব হলো। দয়াময়, নবীন, শচীকান্ত, মতিলাল এরা কেউ জোরে তবলাগলিতে উড়ে এসে বাসা বেঁধেছে। আবার কেউ বা ছিল বাঁধা বাবু। সেখান থেকে ক্লাস প্রমোশন পেয়ে একদম পাকা বাসিন্দা হয়ে গেছে। কেউ বা তার চেয়ে বড়, কেউ এক বয়সী। এরা তার বাড়ির ইলেকট্রিক সারায়। গানের দলে খোলকত্তাল, ডুগি তবলা, বেয়লা নিয়ে আসরে বসে, দোয়ার কি ধরে। তাস পাশায় তাঁর সঙ্গে বসে আসরও জমায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে করালির বয়স কমে আসায় এরাই এখন তাঁর আড্ডাধারী। কোর্ট কম্পাউন্ডের চালায় পৌঁছে করালি দেখলেন তার জন্য 3-4 জন বসে আছে। বাক্স বের করে দলিল গাঁথার টোন সুতো ফোঁড় বের করলেন। তারপর একে একে কাগজ বের করে দিতে লাগলেন। ভিড় ফর্সা হতে শেষের জনকে বললেন, আপনার কি চাই? কত টাকার স্ট্যাম্প? লোকটি তাঁর বড় খোকার বয়সী হবে, সুটেড বুটেড, বোধহয় 40-42। কাছেই ঝকঝকে মোটর গাড়ি শিরিষ গাছের ছায়ায়। মোটা টাকার দলিল হবে হয়তো। কতর স্ট্যাম্প কাগজ? দলিল কত টাকার? খরিদা না বন্ধকি? লোকটি হেসে ফেলল। না, ওসব কিছু নয় চৌধুরী মশাই, আমি একটা অন্য কাজে এসেছি। থতমত খেয়ে তাকালেন করালি চৌধুরী। মমিনপুর যাবার বাঁকে ট্রাম আর বাস পাশাপাশি। কোর্ট চত্বরে 3-3টে আখের রস মাড়াইওয়ালা ঘিরে খদ্দের। কি ব্যাপার? আগে আমি আপনার ছেলে পৈশি। আমার ছেলেদের চেনেন নাকি? না, আপনার 4 ছেলে, আমরাও 4 ভাই। লোকটা সব খবরাখবর করেই এসেছে, বুঝলেন করালি। কি করতে পারি? আপনিই সব পারেন। না বললে পারবো কি করে, বলুন। বলছি, আপনার 4 ছেলেই রোজগেরে, আমরা 4 ভাই এখন রোজগার করি। কি করেন? আগে আমি ব্যবসায় আছি, আমার পরের ভাই ডাক্তার, তারপরেরটি ইঞ্জিনিয়ার। বাপ মায়ের মুখ উজ্জ্বল করেছেন বলে নড়ে চড়ে বসলেন করালি। কোথায় আর করলাম? তারা নেই? মা গত হয়েছেন অনেক দিন, তখনও আমরা নাবালক। বাবা? তার জন্যেই মা গেলেন। চুপ করে গেলেন করালি চৌধুরী। কি বলতে কি বেরোয় শেষে। ভদ্রলোক বললেন, বাবা নিরুদ্দেশ হলেও আমাদের কোনো দুঃখ ছিল না, মা শান্তিতে মরতে পারতেন। এ কথায় ঘন হয়ে বসলেন করালি চৌধুরী। ব্যাপারটা কেমন ঘোরালো হয়ে ওঠায় তিনি মাথা খাটিয়ে বললেন, দীর্ঘদিনের পাগল? পাগল হলেও দুঃখ ছিল না কোনো চৌধুরী মশাই, আমরা চিকিৎসা করাতাম। তবে সেই কথাই বলতে এসছি আপনাকে, আপনিই আমাদের সাহায্য করতে পারেন। আমি একদম কিছু বুঝতে পারছি না। বাবার বয়স হয়েছে এখন, আপনার বয়সই হবেন,
তার এখন বিশ্রামের বয়স। হ্যাঁ, আপনারাও বড় হয়েছেন, এমন ভাবেই বললেন করালি, যেন সবই জেনে গেছেন তিনি। আমাদের ইচ্ছে বাবা এবার নাতি নাতনি নিয়ে ঘরে বসুন, বেড়ান, জানতো তীর্থও করে আসতে পারেন। আর থাকতে পারলেন না করালি চৌধুরী। তিনি কোথায় যে তীর্থ করবেন অস্থির হয়ে উঠছিলেন করালি। লোক দাঁড়িয়ে যাচ্ছে, কাজের সময় এ যে এক ব্যাগড়া। আপনারই ওখানে তবলাগলিতে চৌধুরী মশাই। তবলাগলিতে? কে বলুন তো? শচীকান্ত, শচীকান্ত ঘোষ। আমাদের শচীকান্ত? আপনারা কুলীন কায়েত দেখছি। তারপর কি মনে হতেই করালি চৌধুরী বললেন, রাত করে আসুন, আমি বাড়ি থাকব, এখন আসুন। আগুন টাগুন না লাগলে তবলাগলিতে যাওয়া হয় না করালির। অনেক আগে দশমীর রাতে ভাসানের পর যেতেন। এখন শান্তি জল নিতে মেয়েগুলোই আসে। ভিড়ের রাস্তায় নিচে দাঁড়িয়ে থাকে ওরা। করালি উঁচু বারান্দায় দাঁড়িয়ে এক ঘটি আদিগঙ্গার জল ছিটিয়ে দেন, তাতেই ওদের শান্তি। বারান্দার ওপরেই 2-5 টাকা করে রেখে যায় এক একজন। বাজারটাও বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। 1 টাকা তো এখন আগের 1 পয়সা। বেবুসের আবার শান্তি জল, ওদের প্রণামীতেও বড় খোকার আপত্তি। অনেক দিন পরে গলিতে ঢুকে তালকানা হয়ে গেলেন করালি। বালি সিমেন্ট এনে যে যার মতো ঘর বারান্দা বাড়িয়ে নিয়েছে, চেনাও যায় না। সন্ধ্যের মুখে যারা দৌড়ে এসে দাঁড়িয়েছিল সাক্ষাৎ বড়বাবুকে দেখে, তারা প্রায় পায়রা হয়ে যার যার ভেতরে উড়ে গিয়ে দৌড় দিল। নবীন খাস্তগির কোত্থেকে একটা 3 নম্বরই কড়া মাথায় দিয়ে এসে ঢুকল। ঢুকেই তো অবাক, বড়বাবু আপনি এই অসময়ে? শচীকান্তর ঘরটা যেন কোন দিকে? আসুন আসুন, এ তো আপনাদেরই বাড়ি, ভুলে গেলেন? মহলা তো সেই কাল সন্ধে বড়বাবু। চুপ করো, ঘর দেখিয়ে কাটো বলছি। ধমক খেয়ে শচীকান্তদের চালার সামনে এক লহমা দাঁড়িয়েই সরে গেল নবীন। করালি দেখলেন এখানে যে কদম গাছটা ছিল তার নেই। কুয়োতলার ইট বার করা চাতাল এখন হাত পা ভাঙার মডেল মঞ্চ। জল শুকিয়ে গিয়ে ওটা বোধহয় মেয়েগুলোর আদার এখন। তার নিচেই নাবি ঢাল গিয়ে মিশেছে আদিগঙ্গায়। জলে ভাসন্ত হাঁড়ি কলসির নৌকোয় কুমোররা লম্ফ ধরিয়েছে। ওপরে নাবি ঠেলে উঠলে খাটাল, সেখানে অন্ধকারে মোষদের চোখ সামান্য আলো পেয়েই নীল মার্বেল হয়ে জ্বলে উঠল। কতকাল আসেননি এখানে। ডাকতে গিয়েও থাকতে হলো করালিকে। এই চালাঘরগুলোর সামনাসামনি রোয়াকের ওপিঠে শহরগঞ্জ কলকাতার ইলেকট্রিক বাতি আলো ফেলেছে। সেখানে শচীকান্তর হাতের কাজ খেলে বেড়াচ্ছিল চাপা সুরে। চিনতে ভুল হলো না তবলাগলির বড়বাবুর। কাফিতে শচীকান্ত ছড় ঘষ্টে চেপে ধরেছে বেহালার তারে। ঘরের ভেতর থেকে গলা উঠে এলো, এখন কি জোয়ার এলো? শচীকান্ত বেহালা থামালো না। না, সে তো সেই মধ্যরাতে। তাহলে খানে ঘুরে আসো রাস্তায়, লোকজন দেখে আসো, মনটা ভালো হবে। কোনো কথা না বলে শচীকান্ত বেহালায় ছড় ঘষ্টালো এক ঝলক। তাতে রোয়াক দিয়ে গলন্ত সুর গড়িয়ে পড়ল।
এই তো ভালো আছি বসন্ত। ভালো করে শোনো, তোমার পছন্দের গত এটা। সবই অন্ধকারে, কাউকে দেখতে পাচ্ছিলেন না করালি। পাছে আবার একটা মন ভোলানো গত ধরে ফেলে শচীকান্ত, তাই গলা তুললেন করালি। ও শচীকান্ত, একবার যে আসতে হয়। কে? বড়বাবু? ঘরে আছি, তোমার সুবিধা মতো একবার ঘুরে যেও। বেহালা হাতে শচীকান্ত বেরিয়ে আসছিল কথা বলতে বলতেই। এই আমি এসে গেলাম বড়বাবু। করালি চৌধুরী দাঁড়াতে পারলেন না। তবলা গলিতে তাঁর এই আচমকা ঢুকে পড়ায় সন্ধে রাতের পায়রারা ঝাঁক বেঁধে উড়ে পালালেও সবাই কাছে পিঠেই আড়ালে আবডালে দাঁড়িয়ে আছে, তা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় করালির। তার ওপর সাবির ঘরে বোধহয় নতুন কোনো গোলমাল পাকিয়ে উঠেছে। করালি চৌধুরী নিজেই তবলাগলি থেকে উড়ে পালিয়ে এলেন একরকম। ঘরে এসে বসতে না বসতেই শচীকান্ত এসে হাজির। বড়বাবু বসো বলেও কোনো জুৎসই কথা পেলেন না করালি। রাস্তায় যাকে বলে জনস্রোত, ও পিঠে বলির পাঁঠা নিয়ে ব্যাপারীর সঙ্গে মানসিকের পার্টির দরাদরি প্রায় ধস্তাধস্তিতে উঠল। সবই দেখতে পাচ্ছিলেন করালি চৌধুরী। শচীকান্ত হাফ শার্টের গলার বোতাম এঁটে নিল, টায়ার কাটা স্যান্ডেলের বাইরে ফাটা চাটা গোড়ালি, পাজামাটার বাঁ পায়ায় হলুদ বাটা লেগে, ডান পা তুলে সেটা দিয়ে ঢাকল শচীকান্ত। কদিন এখানে আছো? শচীকান্ত কিছু ধরতে পারল না। বড়বাবু মাঝে মাঝে আধ্যাত্ম করেন, ষাটে শোটে ভগবান, পরলোক, ইহকাল এসব বলে থাকেন। আঁকে তবলাগলিতে কতকাল হলো? তা গান্ধীজি খুন হলেন মাঘে, তার আগের পৌষে। এবার উঠতে হচ্ছে তোমায় শচীকান্ত। কেন? কেন বড়বাবু? আমি তো ভাড়ায় আপ টু ডেট আছি। তোমায় উঠতে হবে শচীকান্ত। কেন এই নরকে পড়ে থাকবে বলো? উঠে কোথায় যাব ওকে নিয়ে বড়বাবু? ওকে আগে তাড়াই, তখন আপসে উঠবে তুমি। পায়ে পড়ি বড়বাবু, ওটি করবেন না। তাহলে তুমি ওঠো। কেন বড়বাবু? ঘর ভেঙে বাড়ি তুলবেন? তুমি উঠবে কিনা বলো শচীকান্ত। তোমায় উঠতেই হবে শচীকান্ত। কেন? কেন বড়বাবু? তুমি এখানে পড়ে আছো কেন? বয়স হয়েছে, এখন তোমার বিশ্রাম দরকার। কোথায় যাব বড়বাবু? কেন? তোমার বড় ছেলে আজই এসেছিলেন তো। বড় খোকা? বলতে বলতে করালির তক্তপোষের কানাতে বসে পড়ল শচীকান্ত। আমার বড় খোকা? হ্যাঁ, তবে বলছি কি, শুনলাম তোমার সব ছেলেই ভালো দাঁড়িয়ে গেছে। সে তো পূর্বাশ্রমের কথা বড়বাবু। ও বলেই প্রায় ভেঙচে উঠলেন করালি। এই তবলাগুলি বুঝি তোমার এখনকার আশ্রম? রাস্তায় লোক থেমে নেই। একটা পাঁঠা টানতে টানতে নিয়ে গেল আর এক মানসিকের পার্টি। শচীকান্তর গলার হাড়ের গর্তের জায়গায় এক খাবলা অন্ধকার। ফুল শার্টের হাতা সামলে সে বেশ নিভু নিভু গলায় বলল, কবে সেই সংসার ছেড়েছি বড়বাবু, ও আর মনে করে কি লাভ? পরিবারটি ভাসিয়ে চলে এসেছিলে, এখন আর কোন মুখে সেদিকে যাই বড়বাবু? তারা তো তোমায় ভোলেনি শচীকান্ত। কেন এই নরকে পড়ে আছো? নাতি নাতনি নিয়ে ছেলের গাড়িতে বেড়াবে, ইজি চেয়ারে শুয়ে থাকবে, কোত্থেকে দিন কেটে যাবে টেরও পাবে না। না বড়বাবু, তবলাগুলি ছেড়ে আমি যেতে পারবো না। তা পারবে কেন? এখানে থেকে বেয়লা বাজিয়ে রোজগেরে ছেলেগুলোর মাথা হেট না করলে যে নয় তোমার। কে জানছে বড়বাবু, ওদের তো মা রয়েছে। তাকে ভাসিয়ে এসেছিলে, গুণে তোমার নুন দেবার জায়গা নেই শচীকান্ত। তিনি আর নেই। নেই বলে শচীকান্ত
দেওয়ালের টিকটিকি দেখতে লাগলো। কলকাতা থেমে নেই, ট্রাম ঘন্টি দিয়ে এগোচ্ছিল। করালি চৌধুরী বললেন, সোজা আঙুলে যখন ঘি উঠল না আমায়, তখন ওই মেয়ে ছেলেটাকেই তুলতে হবে। ডাকি একবার মাখমকে। ওটি করবেন না বড়বাবু, আপনার পায়ে পড়ি। নিজের পায়ের কাছে তবলাগলির প্রাচীন বাসিন্দা পালাগানের গত বাজিয়ে শচীকান্তকে হুমড়ি খেয়ে পড়তে দেখে করালি চৌধুরী আর চোখে তাকালেন। ভ্রুগুলো সাদা, শুকনো পাটকাঠি গলা, মাথায় বাবড়ির 12 আনা সাদা। তোমার কি মধু আছে এখানে শচীকান্ত? কিসের জন্য পড়ে আছো এ নরকে? ওকে তুলবেন না বড়বাবু, আপনার পায়ে পড়ি। নিজের ঘর সংসার ছেড়ে এখানেই পড়ে থাকবে? আমি ছাড়া ওর যে কেউ নেই বড়বাবু। আমি যে ওর যৌবন খেয়ে বসে আছি। এই বয়সে কাফিতে আর কোমল রেখা লাগাবো না বড়বাবু। এতক্ষণ শুনলেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের গল্প তবলাগলির কাফি।